সো গাইস আমি হোটেল রুম থেকে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে একটা রেল লাইন আছে, এই রেল লাইনের উপর দিয়ে একটু পরপর ট্রেন যায়, আর এইখানে হচ্ছে সমুদ্রের ওফ সেই লাগতেছে সেরা। সন্ধ্যার দিকে হচ্ছে বিকাল বেলা এখানে এসে বসে থাকবো গাইস, এখানে এসে বসে থাকবো, বসে বসে হচ্ছে সমুদ্রের আওয়াজটা ওফ অন্যরকম। এই ফিলটা নিব সন্ধ্যার পরে, সন্ধ্যার দিকে এই ফিলটা নেওয়া যাবে, রোডটা যখন একটু কমে যাবে। এখন হচ্ছে আমরা একটা বাইক রেন্ট করব, কারণ হচ্ছে আমি যেই দেশে যাই না কেন আমি সবার আগে চেষ্টা করি হচ্ছে একটা বাইক রেন্ট করার, কারণ বাইকে করে ঘোরার মজাটাই আলাদা। আপনি যেই দিকে চান সেই দিকে যেতে পারেন, কোনো প্যারা নাই। তো চলেন আমরা এখন একটা বাইক রেন্ট করার চেষ্টা করব, যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে একদম মানে জমে যাবে পুরো ট্রিপটা। চলেন লেটস গো। ওকে, তো গুগল ম্যাপ দেখে আমরা হচ্ছে একটা বাইক রেন্ট শপে আসছিলাম, বাট আনফর্চুনেটলি সেখানে কোনো বাইক রেন্টের কোনো দোকানই নাই, কিছুই নাই। এখন আমরা এখান থেকে একটা অটো ভাড়া করছি, অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোনো স্কুটি বা বাইক ভাড়া দেওয়ার কোনো দোকান আছে কিনা। ও বললো যে আশেপাশে আছে 2 কিলোমিটার দূরে। তো এখন হচ্ছে আমরা এই যে 200 টাকা ভাড়া দিয়ে এখন যাচ্ছি ওখানে। মানে কি করব কিছু তো বুঝতে পারতেছি না। আর দেখেন রাস্তাঘাট কিন্তু অনেক প্রচুর ক্লিন। তো দেখা যাক এখন যাওয়ার পরে যদি বাইক পাই, কপালে থাকে তাহলে তো হয়ে গেল, না পেলে তো এখানে প্রচুর গরম ভাই, গরম প্রচুর। ওকে, তো চলে আসছি বাইক রেন্টের শপে। এখানে রয়্যাল এনফিল্ড লেখা আছে ওই পাশে। তো রয়্যাল এনফিল্ডের অনেক বাইক আছে এখানে। যাক, রয়্যাল এনফিল্ড আর চালাবো না, স্কুটি চালাইতে সেই মজা। আমার স্কুটি লাগবে, দেখি কোনটা স্কুটি ফাঁকা আছে, তো কথা বলি। ওকে, তো এখানে গ্যারেজ। ওকে, তো হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে এখানে বাইক রেন্ট করে।